Your smile to your brother, it's a charity. তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি দাও, এতেও আল্লাহ তাআলা তোমার আমলনামায় সাদাকা দেওয়ার সওয়াব দিয়ে দেন। আপনারা মুচকি হাসেন তো? কি মুচকি হাসেন? হ্যাঁ, মুচকি হাসবেন। মুচকি হাসতে পয়সা লাগে না, লাগে? মুচকি হাসবেন। মুচকি হাসলে এটা সাদাকাতে আসে, সমান সওয়াব। অলওয়েজ একটা স্মাইলি ফেসে থাকতেন প্রিয় নবী। ওনার চেহারা দেখলেই মানুষের মন ভালো হয়ে যেত। আল্লাহু আকবার। সাহাবাদের সাথে ওনার আচরণ কেমন ছিল, ডিলিংস কেমন ছিল? এক নম্বরে তিনি খুব কোমল আচরণ করতেন সাহাবাদের সাথে। কেউ যখন প্রিয় নবীজির সাথে কথা বলতো, ওই লোক কথা বলার সময় চোখ না ফেরালে প্রিয় নবীজি কখনো তার থেকে চেহারা ফেরাতেন না। মুসাফা করার সময় যিনি প্রিয় নবীজির সাথে মুসাফা করেছেন, ওই লোক হাত টেনে না নিলে প্রিয় নবীজি কখনো হাত টেনে নিতেন না। সুবহানাল্লাহ, হোয়াট এ হাম্বল পার্সোনালিটি। আমরা জানি যে সাহাবারা হচ্ছে প্রিয় নবীজির হাতে গড়া ছাত্র, হাতে গড়া টিম। নবীজির সুখে দুঃখে সবসময় তারা থাকতো এবং প্রিয় নবীজিকে আগলে রাখতো। প্রিয় নবীজির অ্যাকম্পানি তারা কখনো মিস করতে চাইতো না। এমনকি কখনো কখনো কোনো সাহাবার ক্ষুধা লাগলে তারা প্রিয় নবীজির কাছে এসে বসে থাকতো। তারা বলতো যে প্রিয় নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকলে আমাদের ক্ষুধা মিটে যেত। নবীজির নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকলে কি হতো? পেটের ক্ষুধা চলে যেত। যে আয়াত দিয়ে আমি শুরু করেছিলাম, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলি। নবী হে, আল্লাহর রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন, এজন্য সবাই আপনাকে ঘিরে থাকতে চায়, আপনার পাশে থাকতে চায়। আপনি যদি কর্কশ ভাষী হতেন, কঠোর আচরণের অধিকারী হতেন, তাহলে এখন যেমনি আপনার সাহাবারা আপনাকে ঘিরে রাখে, সব সময় আপনার পাশে থাকতে চায়, তারা এমনটি আপনাকে ঘিরে রাখতো না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় সবসময় একটা স্মাইলিং ফেস থাকতো, অলওয়েজ স্মাইল। তিনি বলতেন তাবাসসুমুকা